আমি আপনাদের যে লেভেলগুলো আগের দিন দিয়েছিলাম, আশা করি প্রত্যেকেই আপনারা সেই লেভেলগুলোকে ইউজ করেছেন এবং যথেষ্ট পরিমাণে প্রফিট বানিয়েছেন। আমার কাছে অনেকে স্ক্রিনশট পাঠায় যে প্রফিট লস করছে এই লেভেলগুলোতে। আমি প্রত্যেকেই বলি এই লেভেলগুলো কিন্তু বেশিরভাগ আপনারা ইউজ করবেন অপশন সেলিং এর ক্ষেত্রে, তাহলে কিন্তু প্রফিটেবল হওয়ার চান্সটা একটুখানি বেশি থাকে। আচ্ছা, আমি যদি দেখি যে এইখানে লেভেল যেগুলো দেওয়া ছিল, এই লেভেলটা থেকে কিন্তু মার্কেট দেখুন নিচে গেছে এবং এইখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু আবার যেতে শুরু করেছে এবং এই গ্যাপটা যেটা ছিল এই গ্যাপটাকে কিন্তু ফিল করে মার্কেট কিন্তু আবার নিচের দিকে এসছে। আপনাদেরকে আমি বলেছিলাম যে এই যদি মার্কেট গ্যাপ আপ হয় এবং আস্তে আস্তে উপরে যেতে থাকে, তাহলে কিন্তু এই গ্যাপটা আগে ফিল হতে দেবেন, তারপরে কিন্তু মার্কেট সেখান থেকে কিন্তু আস্তে আস্তে নিচে আসতে পারে। কারণ এই গ্যাপটা একটা স্ট্রং সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স হয়। মার্কেট যখন ধরে নিন এরকম একটা গ্যাপ ছাড়তে ছাড়তে যায়, তখন এই গ্যাপগুলোকে ফিল করার জন্য আসে, তখন এই গ্যাপগুলোই হয় খুব স্ট্রং সাপোর্ট অথবা খুব স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে দাঁড়ায়। এবার যদি আমি নিফটির কথা বলি, নিফটিতে যে লেভেলগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট লেভেল ছিল, তা দেখুন নিফটিতেও কিন্তু সেমভাবে গ্যাপ ডাউন একটা ওপেন হয় এবং সেখান থেকে উপরে যেতে থাকে। দেখা যেতে পারে, আপনি আপনাদেরকে আগেই বলেছিলাম এই লেভেলের 50% মার্ক করবেন, এই 50% থেকে কিন্তু দেখুন এইখান থেকে কিন্তু একটা ডাউনফল এসছে এবং ধীরে ধীরে আবার এইখানে গিয়ে রেজিস্ট্যান্স এম প্যাটার্নের মতো ক্রিয়েট করে মার্কেট কিন্তু আরও নিচে চলে এসছে। সুতরাং এইখানেও কিন্তু দেখা যাচ্ছে যে লেভেল কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে কাজ করছে। এইবার আপনারা বলবেন যে কোথা থেকে ট্রেড হয়, আপনি এইখান থেকে ট্রেড নেবেন। এই ট্রেডটা কিন্তু আপনি হয়তো নিতে পারবেন না, কারণ এইখানে আমাদের ট্রেডিং প্ল্যান অনুযায়ী হয়নি, কিন্তু অন্যান্য সেট আপ অনুযায়ী কিন্তু কাজ করেছে। আপনি যদি দেখেন যে এইখান থেকে যদি আপনারা এই লেভেলটা যদি না পেতেন, বা অনেকে আমি যদি ড্র করে না দিয়ে থেকে অনেকে ইউজ করেননি, তো এইখান থেকে যদি এই যে এম প্যাটার্ন দেখছেন, তাহলে কিন্তু এইটার ব্রেকআউটে আপনি কিন্তু নিতে পারতেন। একটা ক্যান্ডেল যখন ব্রেকআউট করছে তখন এত বড় ক্যান্ডেল তৈরি করছে, আবার পজ নিয়েছে, দেখুন ইনসাইড ক্যান্ডেল পজ নিয়েছে। তো এখানেও কিন্তু আর একটা ট্রেড আপনার কিন্তু অ্যাক্টিভেট হয়ে যেত যখন এটা ব্রেক করতো এখানে, বা এই সব জায়গায় স্টপ লস রেখে 1:2 কিন্তু আপনি আরামসে পেতেন। এইবার আমি মেনে নিচ্ছি যে আপনি এই ট্রেডটাকে পুরোটাই ধরেননি কোনো রকমভাবে, তাহলে কিন্তু আপনি পরের এই ট্রেডটা কিন্তু ধরতে পারতেন। হয়তো এটা স্লোলি মোমেন্টাম দিয়েছে, কিন্তু দিয়েছে। আমার কাছে একটাই ব্যাপার যে মার্কেট যদি এখান থেকে দেখুন প্রাইস অ্যাকশন বানাতে বানাতে কিন্তু ওপরে গেছে এবং এই লেভেলটা যখনই এসছে তখন একটা ডাউনফল এসছে, আবার ওঠার চেষ্টা করেছে এবং ধীরে ধীরে আবার কিন্তু নিচে চলে এসছে। নিচে নেমে এই লেভেলেই আবার এসে দেখুন ঘোরাফেরা করেছে, তারপরে এই লেভেলটাকে ব্রেক করে আবার এবার উপরে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি যদি এটা একটু বড় টাইম ফ্রেমে দেখি, আচ্ছা আমি এটা পরবর্তীকালে আসছি, আমি যদি সেন্সেক্সে এবার দেখি, সেন্সেক্সে যে লেভেলগুলো ইম্পর্টেন্ট ছিল আমাদের কাছে, সেগুলো হচ্ছে এই জোনগুলো। সেম যেমন নিফটি তৈরি করেছে তেমনই কিন্তু সেন্সেক্স তৈরি করেছে, ঠিক আছে। একটা গ্যাপ ডাউন ওপেনের পরে মার্কেট ওপরে যাওয়ার চেষ্টা করেছে এবং একটা জোন থেকে এই 75,900 জোন থেকে সে আবার আস্তে 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 নিচে আসতে শুরু করেছে। এবং দেখুন ভালো করে যে আমি যে আগের দিন যে লেভেলটা দিয়েছিলাম সেখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল বানানোর কিন্তু চেষ্টা করেছে, করেনি কিন্তু তা না। এবং দেখুন এই ক্যান্ডেলটা কিন্তু এখানেও তৈরি করতে পারলো, কেন করেনি? কারণটা একটু এটাই যে এই যে মার্কেট এখানে প্রথম সাপোর্টটা নিল, কেন এখানে নিল? কারণ এই লেভেলগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট এক একটা লেভেল, ঠিক আছে। আপনাদেরকে এই লেভেলগুলো দিই, প্রত্যেকে এগুলোর উপরে কাজ করুন, পেপার ট্রেডিং করুন। আশা করি ধীরে ধীরে বুঝতে পারবেন যে আমি কেন এই লজিক্যাল কথাগুলো বা এই লজিক্যাল যে লেভেলগুলো কেন আমি দিই, ঠিক আছে। যাই হোক, মার্কেট কিন্তু এখানে এসে সাপোর্ট নেয় 75,377 যে লেভেলটা আছে এখান থেকে সাপোর্ট নেয়। ধীরে 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 আমি আপনাদের প্রথমেই বলে রাখি যে যখনই দেখবেন উপরে যাচ্ছে, পরের লেভেলটা টার্গেট রাখবেন, এখানে গিয়ে কিছু পার্সেন্ট কোয়ান্টিটি বুক করবেন। আবার দেখুন এখান থেকে এই যেই উপরে গেছে, আশা করি প্রিমিয়ামে কিন্তু এখানে মোমেন্টাম কিন্তু চলে এসছে। ইন্ডিয়া ভিক্সের কথা বললে আপনারা সেই ইন্ডিয়া ভিক্সটা গিয়েও চেক করতে পারেন। যাই হোক, তো দেখুন আবার এখান থেকে কিন্তু সেই এম প্যাটার্ন দিয়ে মার্কেট কিন্তু আবার নিচে চলে এসছে। তো পরের দিনের জন্য কোন কোন লেভেলগুলো মার্কেটে ইম্পর্টেন্ট থাকছে, দেখুন সেন্সেক্সের কথা যদি বলি, যে আমি উইকলি ক্যান্ডেল দেখি, তাহলে উইকলি ক্যান্ডেল কিন্তু আবার নেগেটিভ হয়ে গেছে। যে আগের বারের যে উইক ছিল সেই উইকের কিন্তু নিচে ট্রেড করছে এখনও পর্যন্ত। আর যদি আমি একটুখানি কম টাইম ফ্রেমে চলে আসি, আমি যদি ডেলি টাইম ফ্রেমে চলে আসি, মার্কেট কিন্তু খুবই নেগেটিভ শো করছে। এবং নেক্সট সাপোর্ট যদি বলা যায়, ডেলি ক্যান্ডেল অনুযায়ী কিন্তু নেক্সট সাপোর্ট দেখা যাচ্ছে যে মার্কেট কিন্তু এইখানে সাপোর্ট লাগাতে চলেছে একটা। তো এবার চলে আসি পরের দিনের জন্য কোন কোন লেভেলগুলো ইম্পর্ট্যান্ট হবে। আমি যদি সেন্সেক্স দিয়ে আমি প্রথমে স্টার্ট করছি, সেন্সেক্সে যদি দেখা যায়, দেখুন মার্কেট কিন্তু যথেষ্ট নেগেটিভ। আমি যদি উইকলি ক্যান্ডেলে চলে যাই, উইকলি ক্যান্ডেলে কিন্তু আগের উইকের কিন্তু নিচে ট্রেড করছে। এটা কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন আমাদেরকে দেখাচ্ছে যে যথেষ্ট নেগেটিভ হয়ে পড়েছে মার্কেট এবার।
ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে যাই তাহলে দেখুন সেই একই কিন্তু যে লোটা আগের বার লাগিয়েছিল এবার কিন্তু তার নিচে এসে ট্রেড করছে। তাহলে নেক্সট সাপোর্ট কোথায় থাকতে পারে? নেক্সট সাপোর্ট এই 75,000 লেভেলটা হচ্ছে আমার নেক্সট সাপোর্ট থাকতে পারে। এবং যদি আমি ক্যান্ডেল অনুযায়ী দেখি, এই যে দেখছেন এই যে গ্রিন ক্যান্ডেলটা উপরে গেছে, এই ক্যান্ডেলের এই যে নিচটা মানে 74,948, এর থেকে ধরে নিন 74,948 থেকে আর 3% 4% নিচে ধরে নিন, ঠিক আছে? মানে 74,710 বা 650 এই লেভেলগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে এক একটা ইম্পর্ট্যান্ট লেভেল। এখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিতে পারে। আমরা চিন্তা করব না যে মার্কেট কোথা থেকে সাপোর্ট নিতে পারে, আমি আপনাদেরকে জাস্ট বটম কী করে আপনারা প্রাইস অ্যাকশনের মাধ্যমে খুঁজবেন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু কোনো ইন্ডিকেটার বেসড কিন্তু আমি বলছি না, এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আমি কিন্তু পুরোপুরি ক্যান্ডেল স্টিকের ওপর ডিপেন্ড করে মার্কেট কোথা থেকে মোমেন্টাম এসেছিল, সেখান থেকে কেন আমি -3 বললাম যে 0.3% কেন, কারণ একটা মোমেন্টামের জন্য 0.3% মার্কেট নিচে আসতেই পারে, আবার সেখান থেকে স্পাইক মেরে উপরে যেতে পারে। যার জন্য আমি বললাম যে এইখান থেকেও কিন্তু মোমেন্টামটা আসতে পারে। এখন আপনি ধরেই নিতে পারেন যে এইখানে মার্কেট যদি এইখানে আসে তাহলে এখান থেকেও আসতে পারে, না আসার কিছু নেই। আমি এই লেভেলটা যখন আসবো তখনও আমি এটাই বলবো। কিন্তু আপনাদেরকে এটা বলছি, কেউ কিন্তু আমার এই কথাটা শুনে এটা কিন্তু বাই করে নেবেন না যে এইখানে মার্কেট আসবে এখান থেকে আমি বাই করে বসে পড়ি। কনফার্মেশন ছাড়া কিন্তু ট্রেড কোনোটাই নেবেন না। যদি আমি একটু ছোটো টাইম ফ্রেমে চলে যাই তাহলে ছোটো টাইম ফ্রেমে বা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে গেলে যে মার্কেট যেরকম দেখা যাচ্ছে তার জন্য এই লেভেলগুলো কিন্তু ইম্পর্টেন্ট লেভেল হয়ে যাচ্ছে। কোন কোন লেভেলগুলো? এই যে প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নিন, আমি প্রত্যেকটা স্ক্রিনশট আমি ইয়ে করে দিচ্ছি। আমি এই দাগগুলো অ্যাকচুয়ালি এই জোনগুলো আমি টেনেছি, আমি তার মধ্যে থেকে একটা করে লাইন টেনে দিয়েছি একটা কারণেই, যাতে এই লেভেলগুলো আপনারা বুঝতে পারেন, প্রত্যেকের স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর যারা ভাবছেন যে না এত বড় বড় ট্রেড নিতে পারবেন না, তারা ছোট ছোট লেভেল মানে এর 50% করে নেবেন। এই যে ধরে নিন এই 602, আমি আবার বলে দিই আপনাদেরকে, এই 602 থেকে ধরে নিন পরের লেভেলটা আছে, তাহলে এই 50% এটা হচ্ছে 50% থেকে আমি অল্ট যে মারবো, এখানে আমার লেভেলটা চলে এলো 75,436 লেভেলটা আমি পেয়ে গেলাম। এরকম করে আপনারা ছোটো ছোটো লেভেলগুলোকে আপনারা করতে পারেন, এগুলো কিন্তু কাজ করবে না কিন্তু তা না। তার মেন হচ্ছে যে উপরের দিকে রেজিস্ট্যান্স বলতে এই জোনটা কিন্তু থেকে গেল, যে এইখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে কল সেলাররা কিন্তু দেখা যাচ্ছে অ্যাক্টিভ হয়েছে, যার জন্য কিন্তু মার্কেটে প্রেশারটাই এইখানে কল সেলাররা এত প্রেশার নিয়ে চলে এসেছে, মার্কেট কিন্তু এর ওপরে আর যেতে পারিনি এখনো পর্যন্ত। তো এই লেভেলগুলো ইম্পর্টেন্ট থাকবে। নিফটি ব্যাংকের যদি দেখা যায়, নিফটি ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই লেভেলগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট থাকবে। কিভাবে আপনারা ট্রেড করবেন, যদি মার্কেট ধরে নিন এখান থেকে গ্যাপ ডাউন চলে আসে, আমি কিন্তু প্রত্যেকটার বিষয়ে বলছি, গ্যাপ ডাউন আসে, ধরে নিন মার্কেট এইখানে গ্যাপ ডাউন খুললো, তাহলে মার্কেট যদি এই যে সাপোর্ট থেকে যদি আস্তে আস্তে উপরে যেতে শুরু, তাহলে এই যে গ্যাপটা থাকবে এটা হচ্ছে প্রথম টার্গেট হবে। তারপরে যদি প্রাইস অ্যাকশন দেখে যদি আস্তে আস্তে ওপরে যায়, তারপরে এই জোনটা হচ্ছে আপনার সেকেন্ড টার্গেট হবে। আরও যদি ওপরে যায় এই জোনটা হবে। যদি মার্কেট দেখা যায় যে ফ্ল্যাট খুলছে, তাহলে দেখবেন মার্কেট কোন দিকে যাচ্ছে। যদি ওপরের দিকে যায় তাহলে এটা আপনি রেজিস্ট্যান্স করতে পারেন এখান থেকে মার্কেটে। নেক্সট টার্গেট কোথায় থাকবে? প্রথম টার্গেট থাকবে এটা, সেকেন্ড টার্গেট থাকবে এটা। আর যদি দেখা যায় মার্কেট অনেকটা গ্যাপ আপ খুলছে, দেখবেন মার্কেট কী করছে, যদি নিচে আসে তাহলে গ্যাপটা ফিল করতে দেবেন, আর যদি নিচে না আসে উপরে যায়, তাহলে উপরে যতক্ষণ না একটা পুল ব্যাক দিয়ে মার্কেট নিচে এসে বা প্রাইস অ্যাকশান তৈরি করছে বা ধরে নিন একটা ট্রেন্ড লাইন ফলো করছে, ততক্ষণ কিন্তু ট্রেড নিতে যাবেন না। আপনাকে কিন্তু ট্র্যাপ করে মার্কেট কিন্তু নিচে নিয়ে চলে আসবে, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? আর সেমভাবে আমি যদি নিফটি 50-র ক্ষেত্রেও বলি, এই লেভেলগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট থাকবে, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। আর এখানে যদি আমি লেভেলে ইম্পর্টেন্ট বা কীভাবে কাজ করবেন, দেখুন এখানে মার্কেট শেষ হয়েছে, যদি মার্কেট এখানে ওপেন হয়, এইটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স থাকবে, প্রাইস অনুযায়ী এটা একটা রেজিস্ট্যান্স থাকবে। মার্কেট যদি এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে আসতে শুরু করে, তাহলে নিচে এই যে গ্যাপটা থাকলো, গ্যাপটা ফেলে গেছিলো, এই গ্যাপটা টার্গেট থাকলো আপনার। যদি মার্কেট দেখা যায় যে অনেকটা গ্যাপ ডাউন খুলছে, ধরে নিন এই সব জায়গায় ওপেন হলো, ঠিক আছে, এই সব জায়গা থেকে মার্কেট দেখা যাচ্ছে নিচে যেতে শুরু করলো, তাহলে এখান থেকে একটা উপরের দিকে ট্রেড এইটা প্রথম রাখবেন, সেকেন্ড টার্গেট এই গ্যাপটা রাখবেন, আশা করি বলতে পারলাম। আর যদি দেখা যায় যে মার্কেট এখানে ওপেন হয়ে উপরে যেতে শুরু করলো, তাহলে এই গ্যাপের পরে নিচের দিকে টার্গেট এইগুলোকে রাখতে পারেন, এর 50%টাকে রাখতে পারেন, ঠিক আছে। এইবার দেখা গেল যে মার্কেট এই লেভেলেই ওপেন হচ্ছে, ঠিক আছে, এই লেভেলেই ধরে নিন ওপেন হচ্ছে এবং ওপেনে নিচে আসতে শুরু করছে, ইমিডিয়েট কিন্তু নিতে যাবেন না, আপনাকে কিন্তু স্টপ লস
দিয়ে দিতে পারে মার্কেট, ঠিক আছে? তো আগে দেখবেন যে একটা আসলো, তারপরে এখানে এলো, একটা রিটেস্ট মতো তৈরি করছে, তারপরে যখন যাবে তখন আপনি নেওয়ার চেষ্টা করবেন। অথবা এটাও হতে পারে যে মার্কেট সোজা নিচে এলো, দিয়ে এইখান থেকে আস্তে আস্তে উপরে যেতে শুরু করলো। ভি শেপ রিকভারির ক্ষেত্রে ইমিডিয়েট ট্রেড নিতে যাবেন না, তাতে কিন্তু আপনারা প্রবলেমে পড়বেন। যারা এইসব জায়গায় কল শর্ট করে বসে আছেন তারা এখন নিশ্চিন্তে বসে থাকুন। যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে যায়, মার্কেটের সিচুয়েশন দেখবেন, যদি দেখেন যে উপরে যাওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট করছে, তখন কিন্তু পজিশন ছেড়ে বেটার আমার মনে হয় বেরিয়ে যাওয়াটাই বেস্ট হবে। আর যদি মনে হয় যে না আপনাদের প্রফিট হয়ে গেছে, ছোটো ছোটো আমি আগেই বলছি প্রফিট বুক করে ফেলুন, ওয়েট করবেন না। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করে দিয়ে বলবেন যে কেমন লাগলো। আর এডুকেশনাল ভিডিও 2025-এ কীভাবে আপনারা ইনভেস্টিং শুরু করবেন, আমি কিন্তু সেই ভিডিও আপনাদেরকে দিয়ে দিয়েছি। যান গিয়ে সেই ভিডিওগুলো চেক করুন। আর ইটিএফের ভিডিওটাও দেখতে পারেন, যে কোন ইটিএফটা আপনার জন্য বেস্ট হবে, সেই ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। যান সেগুলো গিয়ে চেক করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন এবং সবার মধ্যে শেয়ার করে দিন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভালো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।